এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো গ্যাস ওয়েল্ডিং এর শিখা তৈরি এবং গ্যাস ওয়েল্ডিং, অর্থাৎ দুটি কপার টিউব আপনাদের আমি ব্রেজিং করে দেখাবো। তো প্রথমে আমাদের মনে রাখতে হবে জলে এসিটিলিন গ্যাস আর অক্সিজেন জ্বলতে সাহায্য করে। তাহলে প্রথমে আমি কি ছাড়বো? এসিটিলিন ছাড়বো। এসিটিলিন ছাড়ে স্পার্ক দিব, ঠিক আছে? স্পার্ক দেওয়ার পর এরপরে আমি কি দিব? অক্সিজেন। তাহলে আমার শিখাটা তৈরি হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে প্রথমে মনে রাখতে হবে আমাদের জলে এসিটিলিন গ্যাস আর অক্সিজেন জ্বলতে সাহায্য করে। তাহলে এসিটিলিন দিব, স্পার্ক দিব, তারপরে অক্সিজেনটা পরিমিত ছেড়ে আমি শিখাটা তৈরি করব। এই শিখাটাকে বলা হয় নিউট্রাল শিখা। আরএসি সেক্টরে যে শিখাটা ব্যবহার করা হয় এটাকে বলা হয় নিউট্রাল শিখা। শিখা তিন ধরনের, ঠিক আছে? অক্সিডাইজিং, কার্বোডাইজিং আর নিউট্রাল। তাহলে এটা কি শিখা? নিউট্রাল। নিউট্রাল মানে হলো যতটুকু এসিটিলিন ততটুকু কি অক্সিজেন, এটাই হলো নিউট্রাল। তাহলে জ্বালানোর জন্য কি বা শিখাটা তৈরি করার জন্য আগে এসিটিলিন তারপরে অক্সিজেন ছেড়ে শিখাটা তৈরি করতে হবে। এবার যদি আমি শিখাটা দ্বিতীয় ধাপ, শিখাটা যদি আমি বড় করতে চাই তাহলে আমাকে প্রথমে এসিটিলিন বাড়াতে হবে, যেটা জলে সেটা বাড়াতে হবে, তারপরে অক্সিজেন বাড়াতে হবে। শিখাটা যদি আমি বাড়াতে চাই, এবার যদি আমি শিখাটা কমাতে চাই সেই ক্ষেত্রে আমাকে আগে অক্সিজেন কমাতে হবে, তারপরে এসিটিলিন। ক্লিয়ার বিষয়টা? তাহলে কি কি বললাম? জ্বালানোর জন্য এসিটিলিন গ্যাস ছাড়তে হবে, তারপরে অক্সিজেন ছেড়ে শিখাটাকে তৈরি করতে হবে। বাড়াইতে চাইলে আগে এসিটিলিন বাড়াইতে হবে, তারপরে অক্সিজেন। এবার কমাইতে চাইলে আগে অক্সিজেন কমাইতে হবে, তারপরে এসিটিলিন। কয়টা পয়েন্ট গেল? তিনটা। এবার আরেকটা পয়েন্ট, এখানে যে নীলাভ অংশটা আছে না, নীলাভ অংশটা দেখতে পাচ্ছেন? এটা যদি নীলাভ অংশটা যদি এ ধরনের বড় হয় তার মানে বুঝবেন যে অক্সিজেনের প্রেসার কমানো। ক্লিয়ার বিষয়টা? তার মানে অক্সিজেনের প্রেসারটা বাড়ায় আপনাকে এটা শিখাটা ঠিকঠাক করে নিতে হবে। আর যদি নীলাভ অংশটা খুবই কম হয় তার মানে কি বুঝবো? অক্সিজেনের প্রেসার বেশি। মনে রাখবেন, অক্সিজেনের প্রেসার কম হলে নীলাভ অংশটা বড় হবে, অক্সিজেনের প্রেসার বেশি হলে নীলাভ অংশটা কম হবে। তাহলে এটা আমি কি প্রেসারটা কমাই নিচ্ছি। তাহলে নীলাভ অংশটা কতটুকু থাকবে? 4 থেকে 6 ফুট। আর যদি মিলিমিটারে বলেন তাহলে হইলো 12 থেকে 15 মিলিমিটারের মতো থাকবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমার শিখাটা কি রেডি ওয়েল্ডিং এর জন্য? দুটি কপার টিউব ওয়েল্ডিং করার জন্য, দুটি কপার টিউব ওয়েল্ডিং করার জন্য এই দুটিকে উত্তপ্ত করে এখানে যে রডটা দেওয়া হবে সেটার নাম হলো ব্রেজিং, ফসফেট ব্রেজিং রড। ঠিক আছে? এটা কেন দেওয়া হয়? এটাকে উত্তপ্ত করে এখানে যে উপাদানের ঘাটতি আছে সেটা পূরণের জন্য এই ব্রেজিং রডটা দেওয়া হয়। বুঝতে পারছেন? যেমন দুটি এমএস টিউব ওয়েল্ডিং এর জন্য কি ব্যবহার করা হয়? আর্ক ওয়েল্ডিং, ঠিক আছে? টিগ আছে, মিগ আছে, ওগুলা আলাদা বিষয়, ঠিক আছে? আমাদের এটা কি গ্যাস ওয়েল্ডিং। এখানে দুটি কপার টিউব জোড়া দেওয়ার জন্য কি ব্রেজিং। আর যদি একটি কপার হয় আর একটি এমএস হয় বা একটি স্টিল হয় সেক্ষেত্রে হলো পিতল রড। একটা যদি তামার হয় আর একটা যদি লোহার হয় সেক্ষেত্রে কি রড? পিতল রড। আর যদি দুটি তামার হয় তাহলে কি রড? ব্রেজিং রড। এই ব্রেজিং করার জন্য আমাদের কি করতে হবে? কপার টিউবটাকে উত্তপ্ত করতে হবে। ঠিক আছে? কপার টিউবকে কি করতে হবে? উত্তপ্ত করতে হবে। ব্রেজিংটাকে এভাবে গলায় গলায় ফেলাতে হবে না। কাকে উত্তপ্ত করতে হবে? কপার টিউবটাকে উত্তপ্ত করতে হবে। ঠিক আছে? সমানভাবে দেখেন, এটা যদি আমি উপরে দিই তাহলে কি নিচে উত্তপ্ত হচ্ছে? যদি আমি নিচে দেই উপরে হয় না। তাহলে এটাকে কি করতে হবে? সমানভাবে উত্তপ্ত করতে হবে। উত্তপ্ত করে এই যে ব্রেজিং রডটা আছে না, এটা স্পর্শ করাইতে হবে। ঠিক আছে? প্রথমে উপরে দিলাম, তারপরে এই সাইডে সামনে দিলাম, তারপরে এই সাইডে দিলাম, আর একটু হালকা কি করলাম? উপরে দিলাম। এই যে হয়ে গেল ব্রেজিং। প্রথমে আমি এটা উত্তপ্ত করলাম, উত্তপ্ত করে কি দিলাম? উপরে দিলাম, তারপরে সামনের সাইডে দিলাম, এই সাইডে দিলাম, আর একটু হালকা উপরে দিলাম, হয়ে গেছে। ক্লিয়ার বিষয়টা? তাহলে ব্রেজিং পারবেন না? আমি আরেকটা পয়েন্ট আপনাদের দেখাচ্ছি। তাহলে দুটি কপার টিউবকে আগে কি করতে হবে? চতুর্পার্শ্বে সমানভাবে উত্তপ্ত করতে হবে। যে ক্ষেত্রে টিউবের সাইজ অনেক মোটা সেই ক্ষেত্রে এভাবে টর্চটা ঘুরায় ঘুরায় ব্রেজিং করতে হবে। যেহেতু আমাদের চিকন টিউব
তাহলে একবারে কি হয়ে যাবে, পুরোটাই ওয়েল্ডিং হয়ে যাবে। তাহলে সমানভাবে উত্তপ্ত, এখন কি সমানভাবে হচ্ছে? সমানভাবে হচ্ছে। তাহলে কি মিডিলে আপনি এটা উপর থেকে এভাবে ধরতে পারেন অথবা এই দিক থেকেও ধরতে পারেন। মনে রাখবেন এই হোস পাইপ যেন নিচে না থাকে। এইখান থেকে যদি ব্রেজিং এর টুকরা এই হোস পাইপের উপর পড়ে যায়, গলন্ত ব্রেজিং, তাহলে দুর্ঘটনা ঘটবে না। এবং আপনি সেফটি শু পরিধান করবেন। আর এগুলা ব্রেজিংটা গলে যদি আপনার পায়ে যায় তাহলে কি হবে, বড় ধরনের একটা সমস্যা হবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে এটা উত্তপ্ত করবেন, হইছে চতুর্পাশে উত্তপ্ত। তারপরে কি করবেন, আগে উপরে দিবেন, তারপরে এই সাইডে দিলাম, একটু সামনের সাইডে দিলাম। ক্লিয়ার বিষয়টা? তারপরে আবার একটু উপরে দিলাম। ক্লিয়ার? এবার এখানে আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন, এই যে নীলাভ অংশটা আছে না, নীলাভ অংশটা থেকে মিনিমাম হাফ ইঞ্চি দূরে ব্যবহার করতে হবে। নীলাভ অংশটা থেকে হাফ ইঞ্চি দূরে ব্যবহার করতে হবে এবং উত্তপ্ত করার সাথে সাথে এটা পিছাই নিতে হবে। ক্লিয়ার বিষয়টা? এটা মাথায় থাকবে। তাহলে আমি আবার একটা পয়েন্ট এখানে দিচ্ছি। তাহলে আমি হাফ ইঞ্চি দূরে এটা ধরলাম, উত্তপ্ত হওয়ার সাথে সাথে কি করলাম, এটা পিছায় নিব। হিটটা কিন্তু কমতেছে না, দেখেন কমতেছে কি? কমতেছে না। এরপরে আমি উপরে দিব, তারপরে এই সাইডে দিব, সামনের সাইডে দিব, তারপরে আবার হালকা একটু উপরে দিলে কি ওকে হয়ে গেল। এবার ব্রেজিং করতে করতে দেখেন আমি যদি কি করি, হাফ ইঞ্চি দূরে ধরলাম, এই উত্তপ্ত করার সাথে সাথে যদি আরো সামনে নিয়ে যায়, নীলাভ অংশটা লাগায়, তাহলে দেখেন ছিদ্র হয়ে গেল। কথাটা কি বোঝা গেছে? দেখেন উত্তপ্ত হওয়ার সাথে সাথে আমি যদি পিছায় না নেই, পিছায় নিলে উত্তপ্ত হচ্ছে না, যদি পিছায় না নিয়ে আরো সামনে নিয়ে যায় তাহলে কি হবে, বলে যাবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে হাফ ইঞ্চি দূরে ব্যবহার করতে হবে, উত্তপ্ত করার সাথে সাথে পিছায় নিতে হবে। আপনি এভাবে হাফ ইঞ্চি দূরে দিয়েই যদি এভাবে পিছায় নেন তাহলে কি হবে? বলছি যে এটা নিয়ে যাবেন, উত্তপ্ত হবে না। উত্তপ্ত হওয়ার সাথে সাথে কি পিছায় নেবেন, তারপরে আগে উপরে দিবেন ব্রেজিং, তারপরে ডানে দিবেন, বাইরে দিবেন, আবার একটু উপরে দিবেন। ক্লিয়ার? এভাবে আপনারা প্রত্যেকে ওয়েল্ডিং করবেন। আর যারা আমার এই ভিডিওটি অনলাইনে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সাথে থাকবেন। থ্যাংক ইউ।